প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি আলোচনায় অগ্রাধিকার পেয়েছে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার চালুর বিষয়টি। মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরে মাছরাঙ্গা টেলিভিশনকে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের পর বাজারটি চালুর বিষয়টি চূড়ান্ত করতে আগামী মাসে ঢাকায় আসছেন দেশটির মানব সম্পদ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ইনশাল্লাহ পজিটিভ এবং এটা ইনশাল্লাহ এই যে জুলাই মাসেই আপনারা দেখবেন ইনশাল্লাহ আমাদের ওই দেশের মন্ত্রী মহোদয়রা এখানে আসবেন। আমরা আশা করি, আমরা যেটুকু আশা করেছি সেইটুকুই, এবং খুব সহসাই এর জট খুলতেছে। জুলাই মাসেই আপনারা পজিটিভ দিন দেখবেন। মন্ত্রী জানান, শ্রমবাজারটিতে সিন্ডিকেট ভাঙা ও স্বচ্ছতা নিশ্চিতে একমত হয়েছে দুই দেশ। এজন্য দুই দেশের পরবর্তী বৈঠকে বিদ্যমান সমঝোতা স্মারক সংশোধন নিয়েও আলোচনা হবে। আমরা কোনো সিন্ডিকেটের সঙ্গে আমরা কোনো অতীতেও আমি বলেছি কোনো সিন্ডিকেট আমরা বিশ্বাস করি না, কোনো সিন্ডিকেটের সঙ্গে আমরা কোন চুক্তি যাব না। না, আমরা কোনো এই সীমাবদ্ধ জন্মতে থাকবো না। বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে জড়িতরা বলছেন, কিছুটা দেরিতে হলেও শ্রমবাজারটিতে স্বচ্ছতা নিশ্চিত জরুরি। অনিয়ম থাকলে কর্মীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরাও। শ্রমবাজারে যে অনিয়ম হয়েছিল এবং এই শ্রমবাজারের যে বিতর্কিত হয়েছিল, আমরা মনে করি দুই দেশেরই একটা দায় আছে যেন এই অনিয়ম দুর্নীতি থেকে বেরিয়ে আসে, সিন্ডিকেট মুক্ত করে শ্রমবাজারটা উন্মুক্ত করা। আমরা আশা করছি দুই দেশের সরকার সেই দিকে এগিয়ে যাচ্ছে এবং সরকার চাইলেই কিন্তু এটা করতেই পারে। আমাদের যে কর্মীদের স্বার্থটা দেখবে এবং এই সেক্টরের স্বার্থটাও দেখতে হবে। কর্মীরা যাতে অতিরিক্ত খরচ দিতে না হয় এবং যাতে এখানে স্বচ্ছতা ফিরে আসে, আগের মতো যেন কর্মীদেরকে এক্সট্রা কোনো টাকা সিন্ডিকেটকে দিতে না হয়। যদি আমাদের সংস্কার করতে হয় তাহলে আমাদের এমইউকে সংস্কার করে বাংলাদেশ সরকার প্রত্যেকটি লাইসেন্সকে সুযোগটা দিয়ে দেখ। অনিয়মটা তো করা হয় ভিক্টিমাইজ করার জন্য। এইখানে তো অনিয়ম দিয়ে কোনো আপনি ভালো কিছু করবেন, অনিয়ম দিয়ে কোনো সুখকর কোনো কিছু আসবে, সেটা তো কখনই হয় না। 2024 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর থেকে আবারও সিন্ডিকেট, অনিয়ম নাকি স্বচ্ছ প্রক্রিয়ায় খুলবে বাজারটি, এই নিয়ে বেশ জোরে সোরে আলোচনা চলছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।